প্রতিশ্রুতি মতোই বেড়েছে ডিএ। রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সরকারি কর্মীদের জন্য এসেছে বড়সড় সুখবর। এক ধাক্কায় 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন করেছে সরকার। আগে 18%-এর সাথে 20% যুক্ত হয়ে 1 অক্টোবর থেকে 38% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। তবে রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে একেবারে লটারির সুযোগ। বাজেটের ঘোষণা অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক বৃন্দ সকলেই পাবেন বর্ধিত হারে ডিএ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে 20% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক কমে 22% দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে। এদিকে প্রতিশ্রুতি মতোই রাজ্যে এসেছে সপ্তম পে কমিশন। নতুন সরকার গঠনের পরই বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2027 সালের জানুয়ারি মাসের মধ্যে রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশন প্রাপকরাও অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএনএস রিলিফ বৃদ্ধি 1 অক্টোবর থেকে কার্যকর হবে। ডিএ বৃদ্ধি ও নয়া পে কমিশন সব মিলিয়ে সরকারি কর্মীদের রীতিমতো লটারি। 20% ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীদের বেতনও বাড়বে বেশ কিছুটা। ধরে নেওয়া যাক, যদি কারো মাসিক বেতন হয় 20,000 টাকা, আগে 18% ডিএ যোগ করলে হাতে অতিরিক্ত 3,600 টাকা পেতেন। অক্টোবর থেকে 38% হারে ডিএ যোগ করলে অতিরিক্ত 7,600 টাকা পেতে চলেছেন তারা। একইভাবে কোনো সরকারি কর্মীর বেসিক বেতন 50,000 টাকা হলে 18% ডিএ যোগ করলে অতিরিক্ত তিনি এতদিন 9,000 টাকা অতিরিক্ত পেতেন। এবার 20% ডিএ বৃদ্ধির পর 38% পৌঁছে যাওয়ায় 19,000 টাকা বেতন বাড়বে তাদের। আবার আগামী বছরের শুরুতেই সপ্তম পে কমিশন লাগু হওয়ার কথা, তাহলে ন্যূনতম বেতন বাড়বে অনেকটাই। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, নয়া পে কমিশনের অধীনে 2.5 গুণ বাড়তে পারে বেসিক পে। হাই নিউজ নেটওয়ার্ক।